تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تعالى إن الشرك لظلم عظيم وقال الله تعالى سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي إلا فساد أمتي فلا فجر مئة شاهد وقال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم إن الصلاة والنسك ومحياي مماتي لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটা জবান বন্ধ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे फजल पाक मेरा बच्चा बच्चा नूर का तेरे फजल पाक मेरा बच्चा बच्चा नूर का तू ही है आईनी मेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आवाज आस्ते बावन चल हमारी आची दूरी একটু মহব্বতে নবীর প্রেমে একটু আওয়াজ দিয়ে বলুন না বাইরে যাতে প্যান্ডেলের আওয়াজটা যায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আর একটু জোরে বলুন মারহাবা তিনবার বলুন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা ইমাম হুসেন শহীদ কারবালায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দোজখ হারাম হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সবার যার যার সামনে একটু আগায় আসবেন, যাতে পিছনের লোকগুলো আসছে বসতে পারে। আর আল্লাহর ডাকুন, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, জয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতই ডাকলে রে বান্দা, ডাকার মতই ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আসে কতই জালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা। আমি জানি গো বুঝি গো মুর্শিদের প্রেমে আসে কতই জালা। আল্লাহ 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 আল্লাহ। উপর উপর দেখতে ভালাই আমার ভিতর পইরা কয়লা। আমি জানি গো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো রসুলের প্রেমে আসে কতই জালা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহ্যবাহী জোরপুকুরিয়া ডাঙ্গাপাড়া জামে মসজিদ, বিশেষ করে দাদা মসজিদ, সব মসজিদের অর্থাৎ এই গ্রামের ভিতরে যতগুলো মসজিদ আছে সবচাইতে পুরাতন মসজিদ, কিন্তু একেবারেই জীর্ণশীর্ণ অবস্থা। ঠিক কিনা বলুন? জীর্ণশীর্ণ অবস্থায় মসজিদ। আমরা এই মসজিদের উন্নতি করবো, আমরা চাই কি চাই না? আরে জোরে বলুন, চাই কি চাই না? এই মসজিদ উন্নত হোক, অন্যান্য মসজিদের চাইতে আরো ভালো হোক, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখুন তো, নারায় তাকবীর। আজকের মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস সাহেব, যিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা আছেন গোলাম সরোয়ার বিশ্বাস আমার বন্ধুবর সাহেব। এত সময় পর্যন্ত আলোচনা, মূল্যবান আলোচনা বক্তব্য রেখেছেন হযরত আল্লাহ মাওলানা হাফেজ মাওলানা আমির হামজা সাহেব সহ মাওলানা আলামিন সাহেব সহ আমার মামাজান এত সময় যে বক্তব্য দিলেন আমার নুরুল্লাহ আমার মামা, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। এখন আমি অধম আসলাম। আমার পরবর্তীতে আমার স্টেজে যিনি শেষবারের মতো অলঙ্কৃত করবেন তিনি হলেন সুদূর বগুড়া হইতে আগত হযরতুল আল্লাম মৌলানা হযরত মৌলানা কামরুল হাসান জিহাদি সাহেব। জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। ইনাদের প্রত্যেকেরই যাদের নাম উল্লেখ করলাম, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আরে ওনাদের হায়াত যদি আল্লাহ বাড়া দেয়, আমার কমা দিবি নাকি? আওয়াজের ভাবে লাগতেছে কমায় দিই আছে বুঝি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আমিন। এই মাসের নাম কি? হ্যাঁ রজব, কি সুন্দর কথা। কত কয়েছে ফেব্রুয়ারি শুরু হয়, জানুয়ারি শেষের দিন। আবার কেউ আছে কয়েছে মাঘ মাস শেষ। আরে মুহরম সফর রবিউল আউয়াল, রবিউল সানি জুমাদিল আউয়াল, জুমাদিল সানি রজব শাবান রমজান, জিলকদ জিলহজ রবি মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল, এই আওয়াজ মানি না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার।
আমি দেখতে চাই অবিবাহিত মানুষ কয়জন আছে, জোরে বলো তো আল্লাহু আকবার। এবার ম্যানেজমেন্ট যারা বিবাহিত আছেন এবার তারা বলুন তো দেখি আল্লাহু আকবার। আমি তো আপনার পক্ষে, হ্যাঁ নিজে তোমার ভাই দিন ভাই এলাকায় লাগছে রাশি মারহাবা মান আরো জোরে 3 বার। 20 মিনিট সময় ওয়াজ করে কি সময় দেওয়া যাবে নাকি? জোরে বলেন যাবে? বাজান আমার ভাইরা আমার, একদিন রাত্রে জিবরিল আমিন, একদিন রাত্রে নবী আমার উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে যেতে হবে মিরাজেতে। মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই, মিরাজ শেষে নবী আমার হলেন বেকার। আমার আল্লাহ বলেন দেখার ইচ্ছা মিটল না আমার, আরো কিছু সময় পাশে থাকো মনের সাথে মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নারে তাকবীর। জিবরিল আমিন কেবল কোন পয়লা গিয়ার মাইকালা সাবধান, গিয়ার নাম্বার 1। জিবরিল আমিনের শেষ অবস্থান হলো সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরাইল রে চলো রওনা হয়ে যাই ঊর্ধ্বগমনে। আবার জিবরিল আমিন এইবার বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর যদি একটা পাখা মারি আমি আর যেতে পারবো না, আমার পাখা পুড়ে হবে ছাই। ডাক দিয়ে বলে জিবরাইল তোমার যেখানে শেষ আমি নবীর ওখান থেকেই শুরু। আরো জোরে বলো। তার মানে 449 আর 229 কোন ডক্টর বা যে কভার লাগানো জেরবান কভার আছে। এই যে ভাই কালকে বেড়া জালসা করে আসলাম, বেড়া হাটুরিয়া মানুষ আপনাদের মতো এই মনে করেন এর সাথে 2 গুণ, কিন্তু আওয়াজ যা ওরে ভাই যদি কিছু কোন সুবহানাল্লাহ যা ওঠে, আর আপনারা যদি কোন তো আল্লাহ কয় ভারতের এক্সাম সে যখন যখন সুবহানাল্লাহ কয় যা করবেন সব আপনি একা, যখন আল্লাহু আকবার কয় না 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 যা করবেন আপনি একা, কারণ আপনি আইসেন ওয়াজ করবেন টাকা নেবেন, আমরা কব কেন? কথাও তো তাই। আজকের এই কেন্দ্রীয় মসজিদের এই মুসল্লি আমি এরা পূর্বেও দেখেছি, এনারা কথা বলতো নো সাউন্ড, কোনো কথা নেই। একটু জোর বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ না একটু কথা বলবেন, না হলে বক্তা কথা বলতে পারে না তো। আমি একা কিভাবে পেশার বাড়ি চলে যাবো, এটাকে হবে নাকি? কথা বলে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে বলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই তো একের পাটি। এইবার আমি দেখতে চাই 1 নাম্বার উম্মত, আমার নবীর 1 নাম্বার উম্মতের আমি দেখতে চাই ফাঁকা জায়গাগুলো। এই জোর ফুকারিয়ার সারা বেটা সালাল মার্কা পুরুষ, আমি এই কোরআনের মাহফিল আপনাদেরকে একটু প্রমাণ দেখতে চাই। বেটা সালাল মার্কা পুরুষ তারা সব সামনে চলে আসবেন, 1 থেকে আমি 3 পর্যন্ত গুনবো। আর যদি এর ভিতরে মেডাম মার্কা থাকে তাহলে অনেক বসে থাকবেন। নাম্বার 1 বাবার 2 গুণা লাগলো সব বেটা সবাই ইনসা স্যার বলেন ইনসা। কষ্ট হবে নাকি আপনাদের? আরে এ তো ভূমিকা ওয়াজ বুঝানিস বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমার, নূরুন আলা নূর। 440 লাইন থেকে 220 লাইন আসে। এই লাইনে কোনো ডক্টর নাই, কভার নাই, কিন্তু ওই 220 লাইন থেকে যখন আপনার বাড়িতে মিটারে আসবে ডক্টর মানে কভার, ঠিক না? এই কভার যদি না থাকে শর্ট লেগে যাবে। এই জন্য আমার নবীর আরেকটি নাম হলো বাশার। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বাশার, যাতে স্পর্শ করা যায় শর্ট না লাগে। সুবহানাল্লাহ জোরে বলুন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সম্পর্কে একটুখানি যদি না বলা যায় হক আদায় হবে না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বসে আল্লাহর সঙ্গে কথা বলে। এবার কথার আওয়াজ আসে, তুর পাহাড়ে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের উপর থেকে যখন সাউন্ড আসতো, আমার আল্লাহর কথার যখন আওয়াজ আসতো, ভয়েস আসতো, মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবে আল্লাহ এটাই বোধহয় তুমি ধরছে। এবার হাতায় দেখে খেজুর গাছ, হাতায় দেখে কি খেজুর গাছ। ডাকতে বলে মাবুদ আমার বড় ইচ্ছা জাগে তোমার দেখার, বড় সাথে থাকে ও মাবুদ একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। আমার আল্লাহ বলেন লাম তারানি, ইম্পসিবল মুসা, ইম্পসিবল, মাই ফেস লুকিং ইজ মাই গুড কানেক্টেড, মাই বেস্ট ফ্রেন্ড, মাই প্রফেট মুড গুড কানেক্টেড, মাই বেস্ট ফ্রেন্ড প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নূরানি চেহারা কেউ দেখতে পাবে না, জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই নবী আমাদের নবী, নবীর পাওয়ার কম না বেশি? আরেকটু জোরে বলুন। মুসা নবী তবুও মানে না, নূরের একটু ঝলক দেখলেন, ঝলক দেখিয়া একেবারে বেহুশ হয়ে পড়ে গেলেন। সব যখন খুললেন, খুলে দেখে 9 মাইল দূরে পিপিলিকা পর্যন্ত মুসা কালিমুল্লাহ দেখার পাওয়ার দিয়েছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা কয় মাইল দূরে দেখি? 15 হাত দূরে কি পিপিলিকা দেখতে পাই না? তাহলে আল্লাহর নূরের ঝলক পেয়ে মুসা কালিমুল্লাহ 9 মাইল দূরে পিপিলিকা দেখতে পেত। আর হযরত ঈসা রুহুল্লাহর পাওয়ার, তিনি বলতেন হে আমার উম্মত, তোমার গর্ভে, তোমার পেটের ভিতরে কি খাদ্য আছে, কয়দিনের খাদ্য তোমার ঘরে আছে, কয়দিনের খাদ্য তোমার, তুমি কি খেয়ে এসেছো, সব আমি ঈসা রুহুল্লাহ এখান থেকেই বলে দিতে পারি। এবার উচ্চ আওয়াজে বলুন, আমাদের মদিনাওয়ালা কামলিওয়ালা সেই নবী দূরদর্শী হায়াতুল মুরসালিন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যে রব্বুল আলামিন, আল্লাহ পাকের রব্বুবিয়ত যতদূর, আল্লাহর রব যতদূর, আল্লাহর সৃষ্টি যতদূর, আমার নবীর রহমত ততদূর। উচ্চ আওয়াজে বলুন, আমার নবী আজকে মাহফিল দেখার পাওয়ার পজিশন নবীর আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন, আছে না নাই? জুমা ফেলার ইনশা, যেটা বলেন ইনশা, কষ্ট হবে নাকি? এবার মূল আলোচনা। বাজান আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার নবী সম্পর্কে বলে দেন, আমার নবীর এমন একটি পাওয়ার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি কালকে যেভাবে 3.5 ঘন্টা হাঁটু ঠেলা খাটাতেছে, তারপরে হয়েছিলাম অ্যাক্সিডেন্ট, আমি মনে করছিলাম পারবো না, কিন্তু ইনশাআল্লাহ, যারা বলেন ইনশা, যুবকরা তো পাওয়ারও তো কমে গেছে, কারণ ওরা হয়েছে যৌবনটা কাটাইলে তুই কোন রাস্তায় এখন? থাকার কথা ছিল তোর পড়ার টেবিলে, তা না থেকে থাকলি রে তুই রাত 12টা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে। জোরে বলুন, এই যুবক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, এই জন্য একটু আমার মদিনাওয়ালা কামলিওয়ালার রাহমাতুল লিল আলামিনের একটু বাংলার কবি, যেই কবি বলেছেন সকল নবীদের আমার আল্লাহ বলেন সকল নবীদের নবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, সকল নবীদের বাদশা। বাংলার কবি কাজী নজরুল বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
নবী বাদশার বাদশাহ কামলেওয়ালা জোরে জোরে মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা নবী বাদশার বাদশাহ কামলেওয়ালা পাপ তাপুর নয়া ধার জোরে বলুন একবার মার খাবা আরো জোরে বলুন মার খাবা পাপ তাপুর নয়া ধার দুনিয়া এলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা নবী বাদশার বাদশাহ কামলেওয়ালা পরে আম্বিয়া আউলিয়া তোমার ধ্যান মারহাবা বলেন না সব আম্বিয়া আউলিয়ারা আমার নবীর ধ্যান করে তোমার ধ্যান তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা কি প্রমাণ আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক করে করে তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা নবী বাদশার বাদশাহ কামলেওয়ালা গুনাহগার উম্মত লাগি তব গুনাহগার উম্মত লাগি তব তব আজ চেনি नहीं কাঁদিছ নিরালা মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা নবী বাদশার বাদশাহ কামলেওয়ালা জোরে জোরে বলুন না একবার মারহাবা নারায়ে তাকবীর ওই নবীর প্রেমিক আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আমার ইবাদত করবার পর বান্দারে তোমরা তোমাদের বাবা মার খিদমতে লিপ্ত থাকবে জোরে বলা যাবে না কে আল্লাহু আকবার আল্লাহর একজন ওলি নাম ছিল তাজুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত ভাবে বাজান আমি প্রথমে জুমাই নিয়ে আলোচনা ঢুকে পড়লাম আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন খানায় খাবার পাশে হজ করার উদ্দেশ্যে গিয়ে এবার খানায় খাবার তিনি তোয়াব করতেছে খানায় খাবার তোয়াব করতে করতে একটা জায়গার নাম আছে মিজাবে রহমত যেখান থেকে খানায় খাবার যে ছাদের উপরে যদি বৃষ্টির পানি পড়ে ওই স্বর্ণের করপা দিয়ে পানি পড়ে ওই জায়গাটা হলো মিজাবে রহমত যেটা হলো খানায় খাবার পাশে একেবারে যেটা হলো হাতিমের মধ্যে তারা আল্লাহর ওলি জুন্নুন মিসরি লক্ষ্য করেন একজন ব্যক্তি একজন হাজী দুই চোখের পানি দিয়ে দিয়ে কাঁদে কিন্তু তার একটা হাত নাই একটা পা নাই একটা হাত নাই একটা বুঝেন নাই একটা হাত নাই একটা পা নাই এটা কথা বলবেন আপনারা খোদার দোহাই লাগে হাত নাই আর কি নাই কিন্তু হাত নাই তার কিন্তু বলা যাবে না এই লুলিয়ে কে ন্যাংরা কানা এরকম কি শব্দ বলা যাবে আপনি কাজের লোক নিয়েছেন কামলা এই পড়িয়ে এটাকে ভাষা বলা যাবে কারণ আমার নবীর আদর্শ কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার অতি উত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আমার নবী ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন
আজিম, আমার নবীর চরিত্র মহান চরিত্র। বলুন নবীর চরিত্র ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার নবীরও খেজুর বাগান ছিল, আপনারও খেজুর বাগান আছে। আপনিও খেজুর বাগান বাদ দিয়ে খেজুর বাগান না, আপনার মাঠ। বাবা খেয়াত হলো ম্যাপে আছে সোজা, আপনি বানাচ্ছেন চাঁদের মতো বেকা। এরকম পার্টি আছে না নাই? যেরকম আছে না? আবার মসজিদে আসি কাঁথা সোজা করে। তোমার জমির কাঁথা কি করলে? আবার এখন হয়েছে বর্তমানে কোপানের সময় টানি কুপায়, তাই না? কুপাতে কুপাতে আসতে হাঁটাই যায় না। ওরে বাবা একেবারে এইরকম বানা ফেলছে। জুইতে যদি পাইতে যায় ভাই, যদি কেউ জুতা পাইতে মাঠে যায় তেমন পারতে পারতেই পরে। এরকম হয় কি হয় না? নাই, হাতালাম নাই, শেষ। শুধু নিশানাটা রেখে দিয়েছে। ভালো, তোমরা কামাই করে আতালি নিচের গোড়ে তা খালি খাও। আল্লাহ পাক তোমাদের দয়া করুক। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সোনার বাবজানেরা, যুবক ভাইয়েরা, আমার আবার কি করবো ভাই, জানি তাই সেনে শুধু উপায় নিখল কুপা কুপা নিজেই তো কুপা দিয়েছি, ফাটানি লাগবে বলে নিজেই ফাটিয়ে গেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুন্নুর মিসরি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করেন, একটা পা কাটা হাজী সাহেবের, একটা হাত কাটা। এবার ডাক দিয়ে বলেন, ও হাজী সাহেব, একটি বার নয়, দুটি বার নয়, আল্লাহর ওলি 3টি বার যখন হজে গেলেন, একই ব্যক্তি বারবার একই জায়গায়। কারণ আমার নবী বলেন, হাতিমের মধ্যে দাঁড়ায়া, মিজাবের রহমতে দাঁড়ায়া যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। আরো জোরে ডান সাইডের লোক বলে নাই সুবহানাল্লাহ, জোরে খান। এই আরো জোরে বলুন তো আপনার ভাই, আপনারা অফ থাকবেন, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। কাফের গিলি খাইছে নাকি? সুবহানাল্লাহ মাফ লাগবে, আমি বাঁধবো আপনার মতো। বাবারে মাদারে স্মৃতি মূল্য। আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি 3 বছর পিট যায়। বলেন কয় বছর? 3টি বছর যাবার পর, কারণ আল্লাহর ওয়ালিদের সম্পর্কে আমার আল্লাহ বলেন, আলা ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বক্তার ফাটি আসে, শ্রোতার বুঝে আসে। কুরআন তিলাওয়াত হলে আল্লাহু আকবার জোরে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজানরা আমার, ভাইরা আমার, এইবার আল্লাহর ওলি যখন দেখতে পাইলেন পিট 3 বছর, ডাক দিয়ে বলে, হাজী সাহেব, আমি একটি কথা বলতে চাই। খানায় খাবার পাশে দাঁড়ায়া, নিজাবের রহমতে দাঁড়ায়া, আপনি কেন আজ 3টা বছর আপনি 2 চোখের পানি দিয়ে কাঁদেন? এইবার ওই ব্যক্তি 2 চোখের পানি দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি জানি এই জামানার একজন, আপনি জামানার যুগ জামানার একজন ওলি। হুজুর আমার মনের যে বেদনা, এই হাজার হাজার মানুষের মধ্যে বদলে হবে না। একটু নিরাপত্তায় গিয়ে যদি আপনার কাছে বলি, কারণ ওলিদের কাছে গেলে পরে সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'a সাদিকিন। মাঝে মাঝে কোরআন ইসলাম দিতে হয়, না হলে ওয়াহাবি খারিজের আবার আছে, হুজুর খালি গপ্পই করে গেল, কোরআনের একটা টানও দিল না। এরকম কি বল দাও, পিছনে লোক আছে না নাই? পিছনে লোকে কিছু বলে সমাজে আছে না নাই? আসো বেটা, কোরআন নিয়ে যাও, শুনে যাও, শুন না। সুবহানাল্লাহ। আরো একবার, আরো জোরে। আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহর ওলিরা কখনো শিক্ষা দেয় না, বেটা রে তুমি আমার কাছে মুরিদ হয়েছো, বাড়ি যাবে বাবা মার মাথায় বাড়ি দিবে। ওলি শিক্ষা দেয়, জোরে বলে শিক্ষা দেয়।
ওলিরা শিক্ষা দেয় যে আগে আল্লাহর ইবাদত, পরে বাবা মার খেদমত, তারপরে আমার নবীর মহব্বত, তারপর আহলে বায়াতের মহব্বত, তারপর সাহাবাদের মহব্বত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি ফাঁকে গেলেন। আবু কুবাইস পাহাড় নামে একটি পাহাড় রয়ে গেছে, যারা হজ করতে গিয়েছেন পাহাড়টা দেখেছেন। আবু কুবাইস পাহাড়ে চলে গেলেন। আবু কুবাইস পাহাড়ে যাইয়া এইবার ডাক দিয়ে বলেন, বেটারে তোমার মনের বেদনা একটু বলো। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আমার জীবনে আমার একজন বিবি ছিল, আমার একটা জনম দুঃখিনী মা ছিল। আমার মা আমাদের বংশধরদের কারণে, বংশবৃদ্ধির কারণে আমার ইচ্ছা ছিল আমি বিবাহ করব না, মা যতদিন জীবিত থাকে। আর মা জননীর ইচ্ছা পূরণের জন্য সুন্দরী একটা বিবাহ করলাম। এবার আমার স্ত্রী যখন আমি মাঠের থেকে আসতাম, আমি পড়ার খেজুর বাগানের কাজ করতাম, আমি মানুষের বাড়ি গোলামি করতাম। আমি যখন বাড়ি আসতে আসতাম, স্বামী বাড়িতে আসবার সঙ্গে সঙ্গে কর্তব্য হলো, স্ত্রীর কর্তব্য হলো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যাওয়া, আর গামছা নিয়ে যাওয়া, আর একটা পাখা দিয়ে তারা বাতাস দেওয়া। ওই স্বামী কোনোদিন স্ত্রীর গায়ে আঘাত দিতে পারে না। আমার বাড়ি বাবা যদি কই যে এক গ্লাস পানি দে, তো কই উজু আছে কলস আর আছে পাশে গিলাস, যত পারো ডালো। আর ঠিক কিনা বলুন বাজান রে আমার ভাইরা, আমার আল্লাহর ওলি বলেন, বিবাহ তুমি করলেন পর আল্লাহর ওলি সুন্দর মিশ্রিত দিয়ে বলে, সমস্যাটা কি? সমস্যা হলো আমার বিবি প্রতিদিন মাঠের থেকে যখন আসে, আমার কানে শুধু আমার মার বিরুদ্ধে বিড়ি শুরু খায়। এরকম সমাজে বোধহয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বোনেরা আসে, আরে বোনেরা আসে বাড়িতে, বাবার বাড়িতে আসে 6 বছর পর, 9 বছর পর, 7 বছর পরে বাবার বাড়ি আসে। যেই ভিটায় বড় হয়েছে, যেই মাটির রস শরীরের মধ্যে আছে, ভাইয়ের চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা ভেসে ওঠে, ভাই পুতের চেহারার দিকে তাকাইলে বাবার কথা চেহারা মনে আসে, ভাইয়ের মেয়েদের দিকে তাকাইলে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। এই জন্যে বাবারা বোনরা আসে কিন্তু ভাইয়ের বাড়িতে বেড়াতে। জোরে বলা যাবে না কে একবার মারহাবা। আর আমাদের এলাকার মা বোনরা যদি ননদ আসে, ভাবি বলে ও যাইলো, কতদিন যে থাকবি তা আল্লাহ জানে। এরকম ভাবি আছে না নাই? সমাজে এরকম ভাবি আছে না নাই? তুমি এখন আছো ভাবি, কিন্তু এমন এক সময় আসবে তুমিও হয়ে যাবে বৃদ্ধা, তুমি হয়ে যাবে তখন কি পরিস্থিতি? যে যা করবে প্রকৃতি তাকে সেটাই রিটার্ন ব্যাক টু কাম, আবার ফেরত আসবে। যে যা করবে তাই পাবে। জোরে বলুন ঠিক কিনা? তুমি যা করবে তুমি তাই পাবে। কষ্ট হচ্ছে আপনাদের? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আর দিয়ে বলেন, হুজুর আমার বিবি আমার মাঠের থেকে আসার পরে আমার একদিন অত্যন্ত পরিশ্রান্ত শরীর, অত্যন্ত পরিশ্রম করে মাঠে থেকে বাড়ি আসলাম। আমার বিবি এমন কথা আমার মার বিরুদ্ধে শোনাইল, কিন্তু আমার মা সতী সাধবী নারী, আমার মার বিরুদ্ধে কোনোদিন কোনো অবজেকশন পাড়া মহল্লার লোক দেয় নাই। হুজুর ওই মা জননীর বিরুদ্ধে আমার স্ত্রী প্রত্যেক দিন আমার এমন ভাবে বলে যেই কথার দ্বারা মৌসুমটা ছিল শীতকাল, আমার মা আগুন তাপাচ্ছিল। ওই যে আইলে বাতাওয়া আগে খাইদিত করে আগুন তাপাতে না, এরকম হয় নাই? এই আইলাই করে আগুন তাপাচ্ছে আমার মা আগুন তাপাচ্ছে। এবার আমার মা জননীর বিরুদ্ধে যখন আমার স্ত্রী বললাম,
আমি আমার স্ত্রীর কথা সহ্য না করি না। এবার মা জননীর কি, আমার মা জননীর শরীরে একখানা লাথি মেরে দিলাম, আমার আগুনের উপর পড়ে গেল। এরপরে আমার মা জননীর আমার উপর, আমার তবুও থামলো না, লাঠি এনে 2টা বাড়ি মারলাম। কিছু সময় পরে দেখি আমার মা জননী চির বিদায় নিয়ে হয়ে চলে গেল, পরকালের বাসিন্দা হয়ে গেল। এবার পাড়া প্রতিষ্ঠানবাসীরা ডাক দিয়ে বলে, বেটা এ কি করলে, তোমার মার গায়ে আঘাত করলে, তোমার মা তো চির বিদায় নিয়ে চলে গেল, আর ফিরে আসবে না। আমার মা চির বিদায় নিয়ে চলে যখন গেল, হুজুর দাফন করবার পর দান সদকা যখন হয়ে গেল, খয়রাত অনুষ্ঠান জিয়ারত হয়ে গেল, আমি মনে মনে ভাবলাম আল্লাহর ঘর ধরে কাঁদলে আমার গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহর ঘরে, আপনি দেখলেন 3টে বছর হুজুর, আমি 3টা বছর নয়, আমি আজ 1 বছর নয়, 2 বছর নয়, আমার আল্লাহর ঘর আমি আজ 12টা বছর ধরে আল্লাহর দরবারে, আল্লাহর ঘর ধরে ফরিয়াদ করি, আমার তবুও কোন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কোন জবাব আসে না। এইবার আল্লাহর অনেক ডাক দিয়ে বলে, বেটা রে, আল্লাহর ওলিরা সহজ সরল পথ দেখায়া দেয়। সূরাতুন নিসার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিব বলেন, সূরাতুন নিসার 66 নম্বর আয়াতে কারিমা শোনায়া দেয়, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। তুমি জুলুম করেছো, পাপ করেছো, এখন তোমার দরজা খোলা আছে, একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি আমার রাসূলের দরবারে যাও, তুমি যদি মদিনায় যাও, এ মক্কায় কাজ তোমার হবে না, এ কাবার কাবায় আছে সোনার মদিনা। জোরে বলুন একবার আল্লাহু আকবার। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, ভালো না আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। এই যুবকটা চলে গেল মদিনায়, বলুন মদিনায় মন যেতে চাই কি চায় না? আরো জোরে বলুন, চাই কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মদিনায় রওনা হয়ে গেল হাজী সাহেব। বলে, তুমি হাত কাটছো কেন? হুজুর আমি যখন অনুতপ্ত হইলাম, সেই পা দিয়ে আমার মার গায়ে লাথি মেরেছিলাম, আমি আর ওই পায়ে আমি রাখবো না। যেই হাত দিয়ে আমার মার শরীরে আঘাত করেছিলাম, আমি ওই হাত রাখবো না। তবুও আমার গুনাহ মাফ হলো না, তবুও আল্লাহ আমার কোনো জবাব দিল না। খানায় কাবা বরকা বৎসর আমি তওয়াব করলাম, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো না। ডাক দিব না, বেটা বাবা মার কাছে অপরাধ করলে ক্ষমা করার আর কেউ থাকে না, তবে একটা পথ খোলা রয়ে গেছে। তুমি মদিনায় যাও, ফাস্তাগফিরুর রাসূল, যদি রাসূল তোমার জন্য ক্ষমা চায়, আমার আল্লাহ তোমার ক্ষমা করে দিতে পারে। নারে তাকবীর। বলুন রাসূলের পাওয়ার পজিশন দান করেছেন কে?
বলুন যেই রাসূলের কাছে গেলে যদি ক্ষমা পাওয়া যায়, আল্লাহর কাছে যদি আমাদের জন্য ইস্তিগফার করে, বলুন ওই নবীকে আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, চাই কি চাই না? নবী দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর রওজা মুবারকে বাবুস সালাম নামে একটি দরজা, আর একটি হলো বাবে জিবরিল। এই বাবু সালাম দিয়ে বের হয়ে গেল। এবার হাজী সাহেব নাংরা, যে হাত নাই, বাম পাও নাই, এ পা নাই আর হাত নাই, এবার নিজের বিছানায় চলে গেলেন। আমার নবী যখন রওজা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেলেন। আমার নবীর কাছে যদি কেউ সওয়াল করে, ও আম্মা সাইলা ফালা তানহার, আমার নবীর কাছে যদি সওয়াল করে, আমার নবী কাউকে ফেরত দেয়, জোরে বলুন দেয়। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে, কেউ ফেরে না খালি হাতে মদিনার ওই দরবার হতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। ওলি দিগেরি রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। সবাই ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। রসুল পাকের নয়ন তারা মা পাতে মার জানের জান, আর খাজরা তালির জানের টুকরা হাসান হুসেনের কর্ণধারী আব্দুল কাদের জিলানি। মুসিবতে পরে যদি ডাকি বাবা তোমারে, মুহূর্তে এসে উদ্ধার করো ভক্ত তোমার তোমারে। আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। নারায়ে তাকবীর। দরুদ পড়তে পড়তে ঘুমায়া যায়। এবার উচ্চ আওয়াজে বলুন, ঘুমের ভিতরে নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের নবী, অন্ধকার কবরে নবী, আশা নবী, বলুন ওই নবী হাজির হতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল, জোরে বলতে হবে, পারে কি পারে না? জানলে আমার ভাইরা, আমার আল্লাহর ওলি এবার দুই চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমের ভাই। আমার নবী এবার হাজির সাহেবের ঘুমের মধ্যে, নবীর আশিকের ঘুমের মধ্যে হাজির হয়ে গেল। ডাকতে বলে, বেটা রে, আমি তোমার দয়ার নবী, তোমার দিদার দিতে এসেছি। আরো জোরে বলে, ডাকতে বলে, বেটা কি তোমাকে তোমার পাওয়া আমি জানি, তবে তোমার কথা মনে পড়ে, আমার মা জননীর কথা, আমার আব্বা জানের কথা মনে পড়ে যায়। আমি যখন বাবু কুবাইস পাহাড়ে আমার বন্ধু বান্ধব খেলা করে, আমি আমার আব্বা জানের কথা স্মরণ করতাম, খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম আর আমার মা জননীর কথা মনে পড়ে। আমি দুই চোখের পানি দিই আমার মা জননীর রওজা জিয়ারতের জন্য আমি গেলাম। আবু প্রান্তরে আমার মা জননীর রওজার উপরে একবার আসর খায়া পড়ে, আমার নবী একবার মা জননীর রওজা আসর খেয়ে পড়ে। এবার আমার নবী দুই চোখের পানি দিয়ে বলবে, মা কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা, তোমার কোমল চেহারা খানা আর তো চোখে পড়ে না, কতদিন তোমায় দেখি না গো মা,
কতদিন তোমার কথা শুনি না গো মা, দিন গড়িয়ে মাস পেরিয়ে যুগ পর চলে যায় মা, তবু তো তুমি মা ফিরে না। কোন জানা দেশে গেলে মা আর তো ফিরে এলে না, কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা। ও বেটা কি ভুল করেছে রে বেটা, কুরমা বলো পোলাও বলো ভাতের মতো না, খালা বলো ফুফু বলো মায়ের মতো না, ও মা তোমার মতো না। ও মা তোমার মতো দরদি আপন আর তো চোখে পড়ে না। নবী আমার নবীজির মা হযরত আমিনা রওজার উপরে পড়ে আসার কে পড়ে আর বলে শিশুকালের হারানো স্মৃতি, শিশুকালের হারানো স্মৃতি মনে পড়ে মা, সেই স্মৃতি মায়া বন্ধন গেল কোথায় মা। বড় ভাই বিবাহ করে আমাদের সংসার বন্ধু বান্ধব নিয়ে চলে, বড় বোনেরা লালন পালন করত, ওনার বাড়িতে চলে গিয়েছে, আর কেউ কোলে করে না, তোমার মতো আদর্শ কেউ করে না গো মা। ওই মা জননীর কথা আমার নবী দুই চোখের পানি দিয়ে কান্দে আর বলে মা গো ও মা, আজ তোমার কথা মনে পড়ে গেল, আমার এই ভক্তির কথা মতে আজ কেন মা আমার সোহাগ মাখা ডাকো না, মায়ার আঁচল দিয়ে আজ কেন আমার মায়ার আঁচল দিয়ে আজ কেন আমায় জড়িয়ে ধরো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে মা, ও মা সারাক্ষণ তোমায় খুঁজি বলি আমি মা, যার বট বৃক্ষের ছায়া নাই, ভাই নাই বোন নাই, বাবা নাই, জনম দুঃখিনী মা নাই, আমার নবী বলেন আমি দুইটাই ইবাদত করতে পারি নাই রে উম্মতেরা। এক নাম্বার হলো আমার বাবা খাজা আব্দুল্লাহর খেদমত করতে পারি নাই, আমার মা জননী আমি খেদমত করতে পারি নাই, আমি তোমাদের জন্য অপশন রেখে গেলাম, বাবা মা দূর দেশে চলে গেছে খবর নেওয়া যায় না, বাড়ির কাছে দফন হয়েছে, বিদেশে চলে গেছে বেটা, ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, এমনকি কলিজার ভাই কলিজার বেটা বিদেশের মাটিতে না, দেশেই শুয়ে আছে কবরে, খবর নেওয়া যায় না, কি হালতে আমি জানি না। বাবার একটুখানি মেহেরবানি করে আমার হাতে একটু দান করবেন, অল্প সময়ের মধ্যে আলোচনা বাজান শেষ করব, তবে আলোচনা সম্মুখে একটু বাজায় রাখলাম বাবা, আলোচনার যদি সুযোগ হয় আপনাদের খেদমত আমি করব। ও বাবা এই দাদা মসজিদের জন্য চার বাবার কথা স্মরণ করে দেয়, এক মন পেঁয়াজ, দুই মন পেঁয়াজ, এক মন পেঁয়াজ, আধা মন পেঁয়াজ করে, এমনকি
হাজার সিমেন্ট আছে। আমার বাবা ইউনুস মামা দান করলো অনেকগুলো টাকা, আর এক বাবা দান করলো অনেকগুলো টাকা। শুধু নগদ দিলে হবে না, কাজ যেহেতু হবে, কাজ যেহেতু হবে, শুধু 100 টাকা নয়। মামা মামা গেল কোনে? কোন দিক গেল মামা? মামা খালি 100 টাকা কাজ দেওয়া লাগবে তো মসজিদে। আপনারা কি চান সব মসজিদ অন্যরকম হয়ে গেল, উন্নত হয়ে গেল? আপনি দক্ষিণ পাড়া মসজিদে যান, সেখানে তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে কত। সুতরাং আমরা এই শুধু 100 টাকা এরকম হবে না, 100 টাকা যে দেবে 1 বস্তা সিমেন্ট তাকে দিয়ে যেতে হবে। বলুন মামার নামে প্রথমে লাগবো। মামা 1 বস্তা সিমেন্ট লেগেছে মামার নামে। এক বস্তা সিমেন্ট প্রথম নম্বরে, 1 বস্তা সিমেন্টের 100 টাকা। আমার ইয়াকুব সর্দার মামা, আমার সর্দার বংশের মামা, সর্দার বংশের সন্তান, আল্লাহ দান করলো, আজদানকে কবুল করে নেন। ও মাবুদ, ওই বংশের থেকে যারা কবর বসে তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ রহমত জারি করে দাও, বরকত জারি করে দাও। জনাব আলহাজ, আমরা ওয়াজ করে আলহাজ নেই, এবারে নিজেই আলহাজ, আলহাজ মোহাম্মদ জহুরা খাতুন। না আসলে তাই, হ্যাঁ আলহাজ মোহাম্মদ জহুরা খাতুন। 1000 টাকা ধরে বলেন মারহাবা, আরো বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, রহমত নাজিল করে দেন। অল্প সময়ের মধ্যে আমাদের প্যানেল চেয়ারম্যান আলোচনা সংক্ষিপ্ত রাখবেন। সুজানগর উপজেলা বিএনপি চেয়ার সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ কালাম ফকির দান করলেন নগদ 3000 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহ কিছুদিন আগে বাবা মা হারিয়েছে, আল্লাহ তাদের দুজনের কবরে কাঁদিয়া পৌঁছায় দাও। আল্লাহ কবরটা পাকে জান্নাত বানায় দাও। জনাব মোহাম্মদ ইয়াকুব সর্দার 1 বস্তা সিমেন্ট 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আমিনুল ইসলাম মোল্লা সাধন দান করেছে, হারিয়ে গিয়েছে, তার জন্য বাবা মার জন্য দোয়া চেয়েছে, নগদ দান করলো 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ বরকত নাজিল করে দাও। ও মাবুদ, দানের বদলতের বিনিময় আল্লাহ খাস রহমত নাজিল করে দাও। মোহাম্মদ আলামিন মোল্লা নগদে 5000 টাকা। সরে বলা যাবে না, একবার মারহাবা। নারে তাকবীর। শান্তা খান দান করলো পেঁয়াজ 2 মণ, আল্লাহ দান করলো খান বংশের সন্তান দান করলো পেঁয়াজ 2 মণ। আল্লাহ দানকে কবুল করে নেন, শান্তার দানকে কবুল করে নেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দেন, খেত খামার বালা মুসিবত দূর করে দেন। বংশের থেকে তারা কবরবাসী, তাদের সকলে কবরে খাদিয়া পৌঁছায় দেন। সকলে বলুন আমিন। লিটন খান দান করলো পেঁয়াজ 1 মণ, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ রহমত নাজিল করে দেন, খেত খামার বালা মুসিবত দূর করে দেন। সকলেই বলুন আমিন। হাবিবুর রহমান বিশ্বাস, বিশ্বাস ভাই না, হাবিবুর রহমান বিশ্বাস 1 বস্তা সিমেন্ট আরো 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আলতাফ প্রমাণিক সিমেন্ট দান করলো 1 বস্তা সিমেন্ট, নগদ দান করলো 100 টাকা। আল্লাহ পকেটটা রাখি অন্য ফাঁকা, আমার নবীজির সঙ্গে করে দিয়ে দেখা। জনাব আলহাজ আব্দুল মালিক বিশ্বাস 1000 কি জোরকন এই মসজিদের কি সে সভাপতি না, সাবেক সভাপতি কেসিআর, সাবেক কেসিআর 1000 টাকা তাহলে নেওয়া লাগবে তো কমপক্ষে রড সাবেক তো। তারপরে তো এই মসজিদের মোতোয়ালি ছিল সাবেক, আমার হাজি সাহেব গেলবার পলাইছে মনে হয়। আচ্ছা হাজি সাহেব 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। মসজিদের খেদমতে নিয়োজিত আছে, সেই নিয়োজিত দান করলো, দানকে কবুল করে নাও। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও। ওরে মায়ের কান্দন যাবার জীবন, বোনের কান্দন কয়েক দিবসরে। চেয়ারম্যান সাহেবকে দেবো একটু, তারপর শুরু করবো। আচ্ছা আমাদের যিনি প্যানেল চেয়ারম্যান, বর্তমানে আমাদের ইউনিয়ন পরিষদের যিনি গার্জিয়ান, অল্প শর্ট সময় কালেকশনের সময় তো একটু শর্ট টাইম। এখন আপনাদের সামনে আমাদের দুলাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রহমত আলী খান আপনাদের সামনে কিছু সময় আলোচনা করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জালসায় আমি বক্তব্য দেই না, তারপরে নিজেদের মসজিদ দুটি কথা বলতেই হয়। আসলে এখানে মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাদের এই পাড়া ঘরের যারা